স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু বর্তমানে কিন্তু খুবই ট্রেন্ডিং এ রয়েছে। সবাই কিন্তু এই টাইপের ভিডিওগুলি কিন্তু বানাচ্ছে। আপনি এসে কিন্তু এই টাইপের ভিডিওগুলি কিন্তু তৈরি করতে পারেন। কোন রকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে করতে হবে না। শুধুমাত্র ক্লিক করবেন, আপনার ছবি দিবেন এবং কি আপনার এখানে কিন্তু এডিট কিন্তু হয়ে যাবে। কোন রকম এডিটিং এর ঝামেলা কিন্তু করতে হবে না। কিভাবে করবেন এটা করার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে। আপনি সেই লিংকে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেসে আপনি চলে আসবেন। তো এই ইন্টারফেসে চলে আসার পর আপনি কি করবেন, অবশ্যই আপনি সবার আগে কিন্তু আপনাকে এই যে ক্যাপকাট অ্যাপটি দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন আপনার মোবাইলে কিন্তু এই ক্যাপকাট অ্যাপটি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। তো ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি কি করবেন, চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে, আপনি এইখানে আপনি সবার আগে চলে আসবেন। তো সবার আগে আসার পর এখান থেকে ক্যাপকাট লিখে সার্চ করলে কিন্তু আপনি এই দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই আপনি ক্যাপকাটটি আগে ইনস্টল করে নেবেন এবং তারপর আমার ভিডিওর লিংকে ক্লিক করে কি করবেন, আপনি এখান থেকে এই অপশনে আপনি চলে আসবেন। লিংকে ক্লিক করে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেসে কিন্তু আপনি চলে আসবেন। তো এইখানে চলে আসার পর এখান থেকে কি পাবেন, নিচে একটা অপশন থাকবে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। আপনি কি করবেন, এখান থেকে এই অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিন্তু বেশ কিছু লুট নেবে। তো লুট নেওয়ার পর কিন্তু আপনি অবশ্যই এখানে কিন্তু আরো একটি নতুন ইন্টারফেস এখান থেকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুট নিচ্ছে। লুট নেওয়ার পর লুট হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে কিন্তু অপেক্ষা কিন্তু করতে হবে। তো লুট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার আরো একটি অপশন রয়েছে এখানে কর্নারে ইউজ টেমপ্লেট নামে। আপনি কি করবেন, এইখানে আবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আবার কিন্তু একটু লুট নেবে। লুট নেওয়ার পর কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এই যে একটি ছবি সিলেক্ট করার অপশন কিন্তু এখানে চলে আসবে। আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে ফটোস নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি চলে আসবেন আপনার গ্যালারিতে। এইখান থেকে কিন্তু আপনাকে একটি ছবি কিন্তু সিলেক্ট করে কিন্তু নিতে হবে। তো এখন আপনি এখান থেকে যে ছবিটি এডিট করবেন, আপনি ওই ছবির উপরে ক্লিক করে দিবেন। ছবির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার নেক্সট নামে একটা অপশন থাকবে, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এখানে কিন্তু বেশ কিছু লুট নেবে এবং এখানে কিন্তু পার্সেন্টেজ কিন্তু শো হবে। আপনার এখান থেকে কিন্তু 100% হয়ে যাওয়ার 8% অবশ্যই ওয়েট করতে হবে এবং 100% হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস নিয়ে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু প্লে হবে। আপনি যে ছবিটি এখানে দিবেন এই ছবিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে। এখানে কিন্তু আগে অন্য ছবি ছিল, এখন আপনি যে ছবি দিবেন এখানে কিন্তু ওই ছবিটা কিন্তু এখানে শো করবে। তো আপনার এখান থেকে কাজগুলো হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এক্সপোর্ট নামে একটা অপশন থাকবে উপরে। আপনি কি করবেন, এখান থেকে এক্সপোর্ট অপশন রয়েছে, আপনি কি করবেন এই এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে তারা বলবে লোগো সহ ডাউনলোড করতে চান নাকি আপনি লোগো ছাড়া ডাউনলোড করতে চান। তার জন্য আপনি অবশ্যই এখান থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার আগ পর্যন্ত এখানে আপনাকে ওয়েট করতে হবে। এরপরে কিন্তু আপনার অনেক কাজ কিন্তু রয়েছে। তো এখান থেকে ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক ভাবে কিন্তু আপনাকে এখান থেকে টিকটক অ্যাপে কিন্তু নিয়ে যাবে এই ভিডিওটি মানে রিডাইরেক্ট হয়ে। তো অবশ্যই আপনারা এখান থেকে চাইলে সরাসরি ভিডিওটি টিকটকে আপলোড করতে চান এবং যদি না চান তাহলে আপনি কি করবেন, এখান থেকে টিকটকে চলে আসলে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার যে মোবাইলে ব্যাক বাটন রয়েছে, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আপনি এখান থেকে এটা ডিসকাস করে দিবেন। আপনার এখান থেকে টিকটকে আপলোড করার কোনো রকম প্রয়োজন নেই। যদি না থাকে আপনি কি করবেন, কেটে দিবেন। আর যদি প্রয়োজন থাকে আপনি এখান থেকে টিকটকে কিন্তু সরাসরি কিন্তু আপলোড করে দিতে পারবেন, আপনার কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। তো অবশ্যই এই ভিডিওটি আপনি যে কিছুক্ষণ আগে ডাউনলোড করলেন এটা কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। আপনি সেখান থেকে চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি আপলোড কিন্তু করতে পারবেন।